এমনিতে আমার সব ধরনের কেকই বানাতে খুব ভাল লাগে, কিন্তু যখন কথা আসে এরকম চৌকো থিমের কোনো কেকের, তখন কিন্তু আমার একটু হলেও ভয় হয়। এই চৌকো কেকগুলো বানানো কিন্তু গোল শেপের কেকের থেকে অনেক বেশি কঠিন। তোমরা যারা হোম বেকার আছো অবশ্যই আমার সাথে এগ্রি করবে। এই চৌকো শেপের কেকগুলো কিন্তু গোল শেপের কেকের থেকে বানাতেও একটু বেশি টাইম লাগে। প্রথম আমি যখন কেক বানাতাম, আমাকে যদি কেউ এরকম চৌকো শেপের কেকের অর্ডার দিত, আমি বলতাম এরকম নিও না, ভালো লাগে না, একদম সিম্পল লাগে, এইসব বলে বলে আর কি ব্যাপারটাকে কাটিয়ে দিতাম, যাতে আমাকে কেকটা বানাতে না হয়। কিন্তু এরকম করে করে আর কতদিন, আজ না হোক কাল আমাকে বানাতেই হতো। আমি যখন প্রথম এরকম চৌকো শেপের কেক বানাতাম, আমি প্রচুর ভুল করেছি। চৌকো শেপের এরকম কেক কটা বানানোর পর যেটা বুঝতে পারলাম, যে মেন যে ক্রিমের যে ফ্রস্টিংটা, সেই ফ্রস্টিংটা আমাকে পুরো পাইপিং ব্যাগ দিয়েই করতে হবে, তাহলে চারিদিকে সমান সমান করেই ক্রিম পড়বে। আগে যখন স্প্যাচুলা দিয়ে দিতে যেতাম এত প্রবলেম হতো, মানে চারিদিক থেকে কেক দেখা যেত। যেমনটা এখানেও দেখতে পাচ্ছ, দু জায়গায় আমার কেক দেখা যাচ্ছে, কিন্তু সেটা আমার ম্যানেজেবল হয়ে গেছে। এই কেকের আউটকামটা আমার খুব সুন্দর লেগেছে, সামনে থেকে যেন আরো ভালো লাগছিল।